আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা কোড শেফ স্টার্টার 165 এর এবিসি প্রবলেমগুলো দেখব। প্রথম প্রবলেমটা হচ্ছে আমাদের ক্রিসমাস কেক। তো এখানে হচ্ছে আমাদেরকে বলা হয়েছে শেফ প্ল্যান্স টু সেলিব্রেট ক্রিসমাস বাই বেকিং এ কেক অ্যান্ড শেফ ক্রিসমাস ফলস অন দ্য 25th December and every day before Christmas till the 24th December chef will bake exactly one practice cake. তাহলে আমাদের বলা লাগবে টুডে ইজ দ্য এক্স, আমাদের দেওয়া থাকবে এক্স অফ দ্য ডিসেম্বর, হাউ মেনি প্র্যাকটিস কেক উইল বেক, শেফ কয়টা কেক বানাবে আমাদের ক্রিসমাসের আগ পর্যন্ত। তো আমাদেরকে দেওয়া থাকবে আমাদের যে ডেটটা ডিসেম্বর একটা ডেট দেওয়া থাকবে। তো ডিসেম্বর দেখো এখানে হচ্ছে 18 তারিখ দেওয়া রয়েছে অ্যান্ড আমাদের আউটপুট কত 7, কারণ আমাদের শেফ কয় তারিখ পর্যন্ত বানাবে, আমাদের হচ্ছে ক্রিসমাস হচ্ছে কত 25 তারিখ, তো 24 তারিখ পর্যন্ত হচ্ছে শেফ বানাবে কেক। তাহলে হচ্ছে 24 তারিখ পর্যন্ত সে কয়টা বানাবে, 24 তারিখ পর্যন্ত সে হচ্ছে 60টা কেক টোটাল বানাবে। দেন হচ্ছে আমাদের যদি ডিসেম্বরের 1 তারিখ দেওয়া থাকে, 1 তারিখ যখন দেওয়া থাকবে তখন হচ্ছে সে কয়টা কেক বানাবে, তখন হচ্ছে আমাদের 24টা কেক বানাবে। 1 থেকে 24 পর্যন্ত আমাদের 24টা কেক বানাবে। তো এটা অনেক ইজি একটা প্রবলেম ছিল। তো আমাদের জাস্ট এখানে কি করা লাগবে, আমাদের এখানে কি আউটপুট দেওয়া লাগবে, আমাদের হচ্ছে এটাকে যদি আমরা কি ধরি n ধরি, তাহলে হচ্ছে 24 মাইনাস n প্লাস 1, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। দেন হচ্ছে আমাদের যে বি নাম্বার প্রবলেম সেটি ছিল পোস্টার পেরিমিটার। এখানে হচ্ছে আমাদের শেফ ওয়ান্টস টু প্রিন্ট আউট আই পোস্টার অন এ রেক্ট্যাঙ্গুলার পিস অফ পেপার। তাহলে হচ্ছে আমাদের যে শেফ রয়েছে সে একটা পোস্টার প্রিন্ট করতে যাচ্ছে রেক্ট্যাঙ্গুলার পিস অফ পেপারের, অ্যান্ড আমাদের পিস অফ পেপার হি ইউজেস ক্যান নট বি টু লার্জ। তাহলে সে যে পেপারটা ইউজ করবে সেটা হচ্ছে বড় হতে পারবে না। পেপারটার আমাদের কি দেওয়া রয়েছে, হাইট অ্যান্ড উইথ দেওয়া রয়েছে। তো রেক্ট্যাঙ্গেলের আমাদের বিটুইন লেন্থ দেওয়া রয়েছে, লেন্থ হচ্ছে 1 থেকে n অ্যান্ড উইথ দেওয়া রয়েছে কত 1 থেকে m পর্যন্ত হতে পারবে ম্যাক্সিমাম। দেন শেফ উড লাইক ইফ দ্য পেরিমিটার অফ দ্য পেপার ইজ অ্যাজ ক্লোজ টু কে অ্যাজ পসিবল। তাহলে পরিসীমা যেটা পেরিমিটার সেটি হচ্ছে আমাদেরকে এখানে কে পর্যন্ত, কে এর ক্লোজ হওয়া লাগবে, অর্থাৎ কে এর ক্লোজ হলেই সে হচ্ছে এই পেপারটা বানাতে পারবে। তো আমাদেরকে বলা লাগবে ইফ শেফ চুজেস দ্য পেপার ডাইমেনশন অপটিমালি মিনিমাম পসিবল ডিফারেন্স বিটুইন দ্য পেপারস পেরিমিটার অ্যান্ড কে। তাহলে পেপারের পরিসীমা এবং কে আমাদের ক্লোজ হলেই আমরা হচ্ছে সেটাকে আনসার বলবো যে মিনিমাম পসিবল ডিফারেন্স, অর্থাৎ মিনিমাম পসিবল ডিফারেন্স হওয়া লাগবে পেপারের পরিসীমা এবং সে যে কে ভ্যালুটা দিবে তার মধ্যে। তাহলে আমরা যদি এখানে টেস্ট কেসগুলো দেখি, আমাদের প্রথম টেস্ট কেস দেওয়া রয়েছে কত 5 5 12। তাহলে 12টা হচ্ছে কে, এটা হচ্ছে আমাদের কে, অ্যান্ড আমাদের 5 এটা হচ্ছে n, অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমাদের m। তাহলে আমরা যদি এখন দেখি আমাদের n m এবং পরিসীমাটা কত, যদি আমাদের যে n m ভ্যালু দেওয়া আছে ম্যাক্সিমাম পরিসীমাটা কত 2 ইন্টু আমরা কত 2 ইন্টু আমাদের এখানে হবে 5 প্লাস 5, তাহলে কত হয় আমাদের এখানে আসে 20। তাহলে 20 কিন্তু 12 থেকে বড়, তাহলে এটা হচ্ছে আমরা নিতে পারবো না। সে বলছে ক্লোজ টু কে, তাহলে হচ্ছে আমাদের কে এর ক্লোজ কত আসে সেটা ক্যালকুলেট করা লাগবে। তো আমরা এখানে যদি 5 5 না নিয়ে আমরা কত নিতাম, আমরা হচ্ছে এখানে যদি 1 1 নিতাম, তাহলে 1 1 নিলে কত আসতো, 1 1 নিলে আমাদের আসতো হচ্ছে 2 অ্যান্ড 4, তাহলে 4, তাহলে 4 12 থেকে ছোট, কিন্তু এখনও আমরা ক্লোজ কোনটা সেটা হচ্ছে বের করিনি। তাহলে আমরা এখানে যদি 2 বসাই তাহলে কত আসে, যদি এখানে 2 বসাই আমাদের এখানে আসে কত 6, আমাদের এখানে আসা হচ্ছে 6। দেন আমরা যদি আরেকটু বাড়াই ভ্যালুটা, এখানে যদি 2 বসাই তাহলে কত আসে 2 + 2 4, দেন হচ্ছে আমাদের কত আসে 8, তাহলে হচ্ছে আমাদের এখানে আসবে কত 8। এখন হচ্ছে আমরা যদি আবার এটাকে বাড়াই, তাহলে আমরা ধরো হচ্ছে এটাকে আমরা 3 করি, দেন কত হয় আমাদের 10। তাহলে দেখো আমাদের কিন্তু 12 এর ক্লোজ যাচ্ছে, এখনও কিন্তু 12 থেকে ছোট রয়েছে, 12 এর ক্লোজ কি আর যেতে পারে কিনা আমরা চেক করি। তাহলে আমরা যদি আবার এখানে হচ্ছে এটাকে 3 বানাই, তাহলে আমাদের কত হয় 3 + 3 6, অ্যান্ড এটা হয়ে গেল 12। তাহলে দেখো 12 এর কিন্তু ক্লোজ না, এখানে 12 এর একদম ইকুয়ালি পেয়ে গেলাম একটা ভ্যালু। তাহলে আমরা কে এবং যে ভ্যালুটা পেলাম তার মধ্যে ডিফারেন্স বের করব, ডিফারেন্স কত আমাদের 0, তাহলে আমরা 0 আউটপুট দিয়ে দিব। সেমভাবে আমাদের এখানে যদি এই টেস্ট কেসটা দেখি,
এটার ক্ষেত্রে বলা হয়েছে 219 তাহলে আমরা যদি পরিসীমাটা বের করি তাহলে ম্যাক্সিমাম পরিসীমা কত 219 তাহলে এখানে হবে কত 2 এখানে হবে 1 তাহলে আমাদের পরিসীমা আসছে কত পরিসীমা আসছে 6 তাহলে 6 কিন্তু অলরেডি 9 থেকে ছোট এর থেকে বড় পরিসীমা আমরা পেতে পারবো না তো আমরা জাস্ট 6 এবং 9 এর মধ্যে অ্যাবসলিউট ডিফারেন্স কত অ্যাবসলিউট ডিফারেন্স হচ্ছে 3 আমরা 3 কে প্রিন্ট করে দেব এভাবে হচ্ছে আমাদের প্রবলেম স্টেটমেন্টটা দেওয়া রয়েছে তো আমরা এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি আমরা হচ্ছে জাস্ট দুইটা লুপ চালাবো দুইটা লুপ চালালে আমাদের এখানে কোনো প্রবলেম হবে না আমাদের কনস্ট্যান্ট দেওয়া রয়েছে nmk এর কনস্ট্যান্ট 100 এন্ড এখানে হচ্ছে 100 আমরা হচ্ছে এখানে nsk এর চালাতে পারবো তো আমরা এখানে জাস্ট কি করব 1 থেকে n পর্যন্ত যাব এন্ড ইনার লুপে আমরা 1 থেকে m পর্যন্ত যাব এন্ড আমরা জাস্ট চেক করব আমাদের i ধরো হচ্ছে এখানে এই লুপটাকে যদি আমরা i দিয়ে ডিনোট করি এন্ড এই লুপটাকে যদি আমরা j দিয়ে ডিনোট করি আমরা চেক করব যে আমাদের i প্লাস j ইনটু 2 যেটা হচ্ছে আমাদের পরিসীমা সেটা যখনই হচ্ছে আমাদের কি হবে k থেকে ছোট অথবা k এর সমান হবে তখন আমরা জাস্ট চেক করব মিনিমাম যে ভ্যালু ধরো আমরা মিনিমাম ধরে নিব একটা ভ্যালু এন্ড মিনিমাম যে ভ্যালুটা ধরে নিব তার থেকে হচ্ছে আমরা কি করব মিনিমাম আসছে কিনা চেক করব এন্ড হচ্ছে আমাদের যখন মিনিমাম ভ্যালুটা পেয়ে যাব তখন হচ্ছে আমরা জাস্ট আনসারটাকে আউটপুট দিয়ে দিব তো তোমরা হচ্ছে কোড দেখলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে তো আমরা জাস্ট যদি কোডে চলে যাই আমাদের পোস্টার প্যারামিটারের কোড তো এখানে হচ্ছে আমরা দেখো আমাদের এখানে মিনিমাম পসিবল ভ্যালু আমরা কিন্তু একটা বড় সংখ্যা ধরে নিয়েছি লং ম্যাক্স দেন হচ্ছে আমরা কি করেছি দুইটা লুপ চালিয়েছি একটা n পর্যন্ত একটা 1 থেকে m পর্যন্ত এন্ড আমরা এখানে পরিসীমাটা বের করছি 2 * i + j এন্ড আমরা এখানে হচ্ছে ডিফারেন্সটা দেখছি আমাদের p এর মধ্যে কি রয়েছে p এর মধ্যে হচ্ছে আমরা p এর মধ্যে হচ্ছে আমাদের পরিসীমাটা থাকবে এন্ড k হচ্ছে আমাদের যে সে দিবে k ভ্যালু সেটা তো আমরা ডিফারেন্সটা বের করলাম এন্ড মিনিমাম আমাদের যে ভ্যালুটা দিয়েছিলাম তার থেকে অবশ্যই মিনিমামই আসবে লং ম্যাক্স তাহলে হচ্ছে আমাদের মিনিমাম যেটা আসবে সেটা হচ্ছে আমরা এখানে প্রিন্ট করে দিব তো এবার হচ্ছে আমাদের বি নাম্বার প্রবলেমটাও সলভ হয়ে যাবে দেন হচ্ছে আমরা জাস্ট যদি আমাদের সি নাম্বার প্রবলেমটা দেখি তাহলে এই সি নাম্বার প্রবলেমে আমাদেরকে বলা হয়েছে বাল্ক ডিসকাউন্ট তাহলে a shop has n items for sale the ith item has a cost ai তাহলে আমাদের nটা আইটেম দেওয়া থাকবে একটা দোকানের এন্ড হচ্ছে এখানে ai আমাদের প্রত্যেকটা আইটেমের কস্ট হবে ai then you would like to purchase n items and আমাদের এখানে বলেছে the shop offers a discount তাহলে কি ডিসকাউন্ট দিচ্ছে যখনই তুমি একটা তার দোকান থেকে হচ্ছে একটা জিনিস কিনবা তখন হচ্ছে বাকি যে বস্তুগুলো থাকবে বাকি যে জিনিসগুলো থাকবে তাদের কস্ট এক করে কমে যাবে then the cost of an item also cannot fall below 0 তাহলে 0 এর নিচে কখনো হচ্ছে কস্ট যেতে পারবে না কোনো আইটেমের তো যখনই হচ্ছে তুমি একটা আইটেম কিনবা তখন হচ্ছে বাকি আইটেমগুলোর ভ্যালু অর্থাৎ কস্ট 1 করে কমে যেতে থাকবে তো আমরা যদি এখানে টেস্ট কেসটা দেখি তাহলে আমাদেরকে কি বলা রয়েছে আমাদেরকে বলা হয়েছে ইউ ক্যান বাই items in any order you like what is the minimum possible cost minimum possible cost দিয়ে আমরা হচ্ছে সবগুলো আইটেম কিভাবে কিনতে পারি তাহলে মিনিমাম পসিবল কস্টটা আমাদেরকে বলা লাগবে আমরা যদি এখানে টেস্ট কেস দেখি আমাদের লাস্ট টেস্ট কেসটাই যদি দেখি আমরা এখানে দেওয়া রয়েছে 4 দেন হচ্ছে আমাদের এখানে 3 1 4 এন্ড 1 তাহলে আমরা হচ্ছে যখন প্রথম আইটেমটা কিনবো তাহলে আমরা ধরো প্রথম আইটেম সেকেন্ডটা নিলাম তাহলে সেকেন্ড আইটেম যদি আমরা কিনি তাহলে আমাদের এখানে প্রত্যেকটা আইটেমের ভ্যালু 1 1 করে কমে যাবে এন্ড আমাদের এই ভ্যালুটা কত 1 তাহলে আমাদের কস্ট পড়বে 1 প্লাস আমরা প্রথম এই ভ্যালুটা নিলাম তাহলে বাকিগুলো 1 1 করে কমবে এটা হয়ে যাবে 2 এটা তো 0 হয়ে যাবে দেন এটা হয়ে যাবে কত এটা হয়ে যাবে 3 এটা হয়ে যাবে 2 তাহলে এখন হচ্ছে আমরা আরেকটা আইটেম কিনি তাহলে আরেকটা আইটেম কোনটা কিনতে পারি আমরা হচ্ছে ধরো এই আইটেমটাই কিনি এই আইটেমটা কিনলে আমাদের এখানে কত আসে আমাদের এখানে আসবে হচ্ছে আচ্ছা তো আমরা জাস্ট এই আইটেমটা না কিনে আমরা কোনটা কিনতে পারি আমরা হচ্ছে এখানে এই আইটেমটা একটু ভুল হয়েছে এই আইটেমটা হয়ে যাবে 0 তাহলে আমরা এই আইটেমটা তো কিনে ফেললাম এই আইটেমটা কিনা হয়ে গেল এখন সেকেন্ড আইটেম কিনতে হবে তাহলে সেকেন্ড আইটেম কোনটা কিনতে পারি আমরা এইটা কিনতে পারি তাহলে এই আইটেমটা কিনলে আমাদের এখানে কত অ্যাড হবে 0 যেহেতু এটার কস্ট হচ্ছে 0
দেন এই আইটেমটা কেনার পর আমাদের কিন্তু বাকি আইটেমগুলো 1 1 করে কমে যাবে। তাহলে 2 হয়ে যাবে 1, এটা তো 0, 3 হয়ে যাবে 2, এটা 0 হয়ে গেল। দেন হচ্ছে আমরা আরেকটা আইটেম কিনবো। তাহলে আমরা আইটেম কোনটা কিনতে পারি, ধরো এই আইটেমটাই কিনলাম। তাহলে আমাদের এখানে অ্যাড হবে কত 1, অ্যান্ড বাকি আইটেমগুলো হচ্ছে আমাদের 1 1 করে কমে যাবে। দেখো আমি যেগুলোকে 0 হয়েছে তাদের কিন্তু কমাচ্ছি না, কারণ এখানে বলেছে আমাদের মিনিমাম 0 হতে পারবে, এর থেকে কম হতে পারবে না। তাহলে এই আইটেমটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 0। তাহলে আমাদের 3টা আইটেম কেনা হয়ে গেল। এখন আরেকটা আইটেম কিনতে হবে, সেটা হচ্ছে 1 কস্টের একটা আইটেম রয়ে গিয়েছে, সেটা যদি আমরা কিনি তাহলে মিনিমাম কস্ট কত এসেছে 3। এর থেকে কম খরচে তুমি কিন্তু এখানে 4টা আইটেম কখনোই কিনতে পারবে না। তো আমরা যদি এখানে আমাদের জাস্ট কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি তা যদি দেখি, আমাদের কিভাবে এই বস্তুগুলো কিনতে পারি ইমপ্লিমেন্ট করে, তো আমরা যদি এখানে তাদের ইন্ডেক্সগুলো দিয়ে দিই, তো আমরা 0 বেস ইন্ডেক্স দিলাম 0 1 2 3। তাহলে আমাদের প্রথম যে আইটেমটা কিনছি, ধরো হচ্ছে প্রথম যে আইটেমটা কিনবো, সেই আইটেমটার জন্য আমাদের কিন্তু কোনো কস্ট লাগছে, মানে কোনো কি লাগবে না, কোনো প্রথম আইটেম থেকে হচ্ছে 1 কমবে না, বাকি আইটেমগুলো থেকে 1 1 করে কমবে। তো আমরা এটা বলতে পারি না, আমরা যদি মিনিমাম কস্ট পেতে চাই তখন হচ্ছে আমরা কি করতে পারি, এই অ্যারেটাকে জাস্ট সর্ট করে দিতে পারি। তাহলে এই অ্যারেটাকে যদি আমরা সর্ট করে দিই, তাহলে এই অ্যারেটা সর্ট করলে কি হবে 1 1 3 অ্যান্ড 4। তাহলে আমরা সবসময় হচ্ছে মিনিমাম কস্টের আইটেমটা নিব, যেহেতু হচ্ছে আমাদের মিনিমাম কস্টটা বের করা লাগবে সবগুলো আইটেম কেনার জন্য। তো আমরা দেখো এখানে যদি মিনিমাম হিসেবে আমরা যদি সর্ট করে ফেলি অ্যাসেন্ডিং অর্ডারে, দেন হচ্ছে আমরা ইন্ডেক্সগুলো দিয়ে দিলাম, অ্যান্ড প্রথম যে আইটেমটা কিনবো তার জন্য কিন্তু আমাদের কোনো ভ্যালু তার থেকে কমবে না, বাকিগুলো থেকে কমবে। তাহলে আমরা এখানে যদি এই আইটেমটা কিনি তাহলে হচ্ছে আমাদের এই আইটেমটা এখানে যোগ হবে, অ্যান্ড আমাদের এখানে প্রত্যেকটা ভ্যালু থেকে 1 করে কমতে থাকবে। তাহলে আমরা যদি এখানে লুপ চালিয়ে দিই একটা, যে আমাদের প্রথম আইটেমটা কিনলাম সেটা এখানে অ্যাড হলো, অ্যান্ড আমাদের বাকি আইটেমগুলো থেকে কি হবে 1 মাইনাস হবে। তাহলে সেকেন্ড আইটেমে যখন যাব তখন হচ্ছে সে 1 মাইনাস করে এই ভ্যালু যোগ হবে। তাহলে এই 1 থেকে যদি আমরা 1 মাইনাস করি তাহলে সে 0 হবে, অ্যান্ড আমাদের আনসারে যোগ হবে। দেন এই ভ্যালু থেকে কত কমবে, এই ভ্যালু থেকে যেহেতু হচ্ছে আমরা 2টা আইটেম কিনে ফেলেছি, আমাদের কত কমবে, আমাদের 2 কমবে। তাহলে 2 কমলে আমাদের 3 থেকে 2 কমলে কত 1, তাহলে 1 আনসারে অ্যাড হবে। দেন আমরা যখন 3টা আইটেম কিনে ফেলবো তখন আমাদের ফোর্থ যে আইটেম থাকবে তার থেকে কত কমবে, 3 কমবে। তাহলে 3 কমলে আমাদের 4 থেকে 3 গেলে কত হয় 1। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের এভাবে আমাদের কি হয়, মিনিমাম যে কস্ট সেটা চলে আসছে। তো আমরা যদি আরেকটা টেস্ট কেসের ক্ষেত্রে দেখি এখানে, তাহলে আমাদের যে 2টা নিয়ে টেস্ট কেস দেওয়া রয়েছে সেটা যদি আমরা একটু দেখি, এগুলো লাগবে না। তো আমরা এখানে জাস্ট 2টার জন্যই দেখি, 2টার জন্য যদি দেখি আমাদের এখানে কত 4 and 3 দেওয়া রয়েছে। 4 and 3 যদি আমরা টেস্ট জাস্ট সর্ট করে ফেলি 3 and 4, তাহলে প্রথম আইটেমের জন্য তো কোনো ভ্যালু কমবে না, তার থেকে কমবে না, বাকি ভ্যালু থেকে কমবে। তাহলে আমরা প্রথম আইটেমের জন্য আমরা 3 কস্ট জাস্ট লিখে দিতে পারি, অ্যান্ড আমাদের এই আইটেমটা কেনার পর আমাদের সেকেন্ড আইটেম থেকে 1 কমবে। তাহলে এর থেকে 1 কমলে কত হয় 3, তাহলে 3 + 3 কত আসবে 6। তাহলে এটা হচ্ছে আমাদের আউটপুট। তো আমরা যদি আমাদের কোডিংয়ে চলে যাই, আমরা কিভাবে প্রবলেমটা সলভ করলাম, তো আমাদের এখানে বাল্টিস রাউন্ড, আমরা জাস্ট এখানে হচ্ছে ইনপুট নিয়ে নিলাম একটা ভেক্টরের মধ্যে, অ্যান্ড দেন হচ্ছে আমরা সর্ট করে ফেললাম, অ্যান্ড ইনিশিয়ালি আমরা আনসারটাকে 0 রাখছি, অ্যান্ড লুপের মধ্যে আমরা কি করছি, ম্যাক্সিমাম অফ 0, ভি অফ i মাইনাস i, অর্থাৎ প্রত্যেকবার প্রত্যেক ভ্যালু থেকে তাদের ইন্ডেক্সটা আমরা মাইনাস করছি, যেহেতু হচ্ছে আমাদের কি হয়, আমাদের যে আইটেমটা নিই তার পরে আমাদের বাকি ভ্যালুগুলো থেকে 1 করে কমতে থাকে। তাহলে আমরা যদি 2টা আইটেম নিই, আমরা হচ্ছে এখানে যদি দেখি, আমরা যদি একটা আইটেম নিই তখন হচ্ছে কোনো মাইনাস হবে না, আনসারে যা যোগ হয়ে যাবে। দেন হচ্ছে আমরা সেকেন্ড আইটেমে যখন যাব তখন কিন্তু এখানে কি হবে, 4 থেকে কত মাইনাস হবে, 4 থেকে হচ্ছে 1 মাইনাস হবে। তাহলে এখানে কত আনসার 3 + 3 = কি হয়ে যাবে 6 আসবে। তো এভাবে হচ্ছে আমাদের C নাম্বার প্রবলেমটাও আমরা সলভ করে ফেলতে পারবো।